मेरी साथे तुलसन गाथा तोरे तोरे दिया तेरे साथे कोई तो वादा बोले ना तेरे साथे कोई तो वादा कबर से दिया इतना मेरे साथे तुलसन गाथा तेरे साथ बैठ तो बाबा कबर से दिया एक तो लगता ना याद रखना मेरे साथ बलवन गाथा मौसिर बेटे लिया हमारे साथ बैठ बाबा बोले ना मेरे साथ बैठ बाबा निदा मेरे पावन दिया ज़बरिया मेरे साथ बलवन गाथा तेरे साथ कोई न को वादा बोले ना तेरे साथ कोई न को वादा मरण काने डालूंगा लगता ना अरे बोले ना या अल्लाह आया अल्लाह मलिक মা থাকতে মায়ের কদর বোঝা যায় না মা যখন জ্বলিয়া যায় তখন মায়ের ফিরিয়া যায় না গো আমার মনটা এত বাসান হইয়া গেল আমাদের মনটা এত বাসান হইয়া গেল মা বাবার কথা শুনলেও মা বাবার কথা শুনলেও চোখের পানি আসে না রে আল্লাহ মনটা ধরে পালা দুনিয়া চাকরি আমার পাগল বানাই দুনিয়ার ব্যবসা আমার পাগল বানাই মা বাবার খবরটা জিয়ারত করার কেউ সময় পাইলাম না আয় আল্লাহ মা জননী রাত গভীর হয় রাত গভীর মনে যখন আমি করে বাড়িতে যাই দরজায় কেন করতে মা জননী দরজা খুলিয়া আমি বললাম তুমি গো মা বলল সন্তান বাইরে রাখা আমি কিভাবে সন্তান বাইরে রাখা মা মনে ঘুমায় না রাত যত গভীর হয় সন্তানের যত মান ধরনে বলিয়া বলে আরে মা জননী দুনিয়াতে আসার পর মায়ের কম কষ্ট দেয় না জিহাদের মতো রক্ত হয়ে গেছে শহীদের ময়দানের মতো রক্ত হয়ে গেছে মা গর্বে দেখো সন্তান আজ মার জগন কথা করে শুরু মা দাইনে
সংবাহিত করতে পারো। আপনার আমার বাড়ি ছেড়ে কাবার ধরিয়া ধরিয়া হাতের জমি খুলিয়া মানি মুখ লাগাইয়া মাটিতে করা তওবা করে আমার গাঙ্গিলা এটা রাখবে না আর ধরে তওবা করে আমার গাঙ্গিলা অবশেষে কাঁদিতা করিলা তুমি যদি মাফ না করো বান্দারে বলো বান্দা কি উপায় হবে সকলেরই দরগাহ হতে ফিরিয়া একটু রাখতে থাকলো সকলেরই দরগাহ হতে ফিরিয়া তোমার করিয়া আয় আল্লাহ রব্বুল আলামিন শাহাদাতে দাদা আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চির বিদায় হইয়া গেলে আয় আল্লাহ তুমি তোমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ তুমি তোমার বান্দার কবরকে জান্নাতের টুকরা বানায়া আয় আল্লাহ আমার দাদা মরহুম ইসমাইল হোসেন সরকার সাহেবের কবরকে জান্নাতের টুকরা বানায়া আয় আল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের নুরানি হুজুরের আজানের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আয় আল্লাহ তাহলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিছু সবাইকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমার চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও আয় আল্লাহ আমায় রোজগারে বরকত দাও আয় আল্লাহ এই মাদ্রাসায় বসিয়ে দোয়া করলাম আয় আল্লাহ তোমার নবীর বাগান আয় আল্লাহ তোমার নবীর ঘরে রূপ তুমি খাস রহমত নাযিল করে দাও আয় আল্লাহ মাদ্রাসার ছাত্রদের পড়ালেখায় ভালো করে দাও আয় আল্লাহ তাদের পড়ালেখায় মনোযোগ বাড়ায়া দাও আয় আল্লাহ এখন তো মুনাজাত শেষ করে বিদায় নিব বিদায়ের পূর্ব মুহূর্তে তোমার কাছে একটা জিনিস ভরিয়া আল্লাহ আমার গুনাহ হইছে আল্লাহ আমার গুনাহ হইছে আমরা রে আল্লাহ বানাইলো তুমি সকলের মনে পূরণ করে দাও
এই মাদ্রাসার শিক্ষক সবাইকে তুমি কবুল করে নাও। যেদিন মৃত্যু দিবে ইমানি মৃত্যু নসিব করিয়া তোমার দিন মরণ দিয়া নামাজ অবস্থায় মুখ দিও আল্লাহ, রমজান মাসে মুখ দিও আল্লাহ, আজরাইল পাঠানোর আগে নিত্য আগে স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করে আল্লাহ। মরণের সময় আমার কামলিওয়ালা হাবিবুল্লাহর চেহারাটা তৈরা রাখো আল্লাহ। শুনেছি তোমার কোরআনে বলেছো আমার কামলিওয়ালা হাবিবুল্লাহর চেহারা তৈরা রাখলে নাকি মৃত্যুর যন্ত্রণা বলিয়া আমার সাথে যারা হাত তুললো সবাই তুমি কবুল করে নাও আল্লাহ। আমার দাদা মরহুম ইসমাইল হোসেন সরকার সাহেবের পর কে জান্নাতের ফ্ল্যাট মানে আল্লাহ তার যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এসে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। শাহাদাতে তোমার কবরকে জান্নাতের নূরে টুকরা বানায়া দাও আল্লাহ। যেদিন মৃত্যু দিবা ওই দিন আমাদের সকলের জবানে দিলে পড়ে প্রিয় মধু কান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার